আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক ভাজি করব আর হচ্ছে পাবদা মাছ রান্না করব। তো ভাবছিলাম যে যখন আমি পুঁইশাকটা আমি কাটে নেব সেই সময় হচ্ছে দুহাকে পড়তে বসাবো আমার সাথেই, তাহলে এক কাজে দুই কাজ হবে। তো যার কারণে ওর খাতা কলম আর ওই লেখার জন্য ওই জায়গাটাতে আমি নিয়ে এসে রাখছি। কিন্তু দোহা দেখেন আমার সাথে কেমন করতেছে। ওকে যে আমি এতবার করে বলতেছি, দোহা আসো একটু পড়তে বসো। ছেলেটার সাথে আমার এইটা নিয়ে যে কত করতে হয়, কতভাবে বোঝাইতে হয় একটু পড়তে বসো, একদম পড়তে বসতে চায় না। আমি জানি না অন্যদের বাচ্চারা সহজেই পড়তে বসে কিনা, কিন্তু দোহার পেছনে আমার এটা নিয়ে অনেক সময় ব্যয় করতে হয়। আর ওর খুব মন খারাপ থাকে এবং সারাদিনও একটা ভয়ে থাকে যে কখন আমি ওকে পড়তে বসতে বলবো। তো যাই হোক, কোনো মতে ওকে বসাইছিলাম। বসানোর পরে আমি হচ্ছে এই বাদামটা দোহার আব্বু বলছিল যে এটা একটু হালকা ভেজে রাখলে ভালো লাগবে, কিন্তু আমি ক্যামেরা কেন জানি এই জায়গাটাতে উল্টা করে ধরছি, নিজেও জানি না, উল্টা হয়ে আসছে সব কিছু। আর এই জায়গাটাতে পুঁইশাক আর হচ্ছে বসাই দিছি, পুঁইশাক আর কাঁঠালের বিচি সব কিছু রেডি করে বসাই দিছি, কিন্তু দেখেন গ্যাস শেষ হয়ে গেছে আজকে। তো এরপরে আমি হচ্ছে দোহার আব্বুকে ফোন দিলাম, ওই হচ্ছে লোক দিয়ে পাঠাইলো গ্যাস সিলিন্ডার নিয়ে আসার জন্য। তো একটা নতুন সিলিন্ডার, নতুন না, একটা দেখেন কেমন সিলিন্ডার একটা দিয়ে গেছে। যাই হোক, গ্যাস ভর্তি একটা সিলিন্ডার দিয়ে গেল। আর আমারও রান্না শেষ করার পর আমি এখন ছেলে দুইটাকে খাওয়াই দেব। তো খাওয়াই দেওয়ার জন্য সব কিছু নিয়ে আসছি এখানে। ওরাও হচ্ছে রেডি, গোসল টোসলও করে দেওয়া হয়ে গেছে। তো এই ছিল আমার রান্না। প্রথমে ফ্ল্যাশ লাইট অন করিনি, কেমন দেখা যাচ্ছিল। এরপরে দেখেন কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক ভাজি আর হচ্ছে এই যে পাবদা মাছ। তো রান্নাটা কিন্তু ভালোই লাগছিল, বিশেষ করে পাবদা মাছটা খুবই ভালো লাগছে। কিন্তু আমার ছেলে দুইটা আমার কোনো রান্নারই মূল্যায়ন করে না। মানে মুখের সামনে নিয়ে যাইতে দিহান একটা এমন ভাব করলো, মানে ওই তো এমনিই কম খায়। আমার দুই ছেলে তো এমনি খাইতেই চায় না। প্রথমে এই যে এরকম করে, জোর করে একটু মুখে দিয়ে বুঝাইতে হয় যে দেখো ঝাল নাই, কিছু নাই, তারপরে যে খাওয়া শুরু করে। তো এইভাবে আমরা সবাই খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।